এবং ৭১ সালের সেই পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তির মধ্যে কিসের যেন এক মেলবন্ধন কাজ করছে। আমরা ভালো কাজ করলে আপনারা মনে করেন আমরা অভিনয় করি, আর খারাপ কাজ করলে তো কোনো কথাই নেই। বিগত ১৫.৫ বছর চায়ের দোকানগুলোতেও মানুষ ফিস ফিস করে কথা বলতো। আপনি আমি কেউ ফেরেশতা না যে ভবিষ্যৎ বলে দিতে পারি। বাংলাদেশের সকল মতের সকল পথের মানুষ হাতে হাত কাঁধে কাঁধ রেখে বাংলাদেশকে বিশ্বের দরবারে সুপরিচিত করুক। ওই ৭১-এর পরাজিত শক্তি আর ২৪-এর পরাজিত শক্তি চায় না। যোগাযোগ মাধ্যমে ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তিরা একটি বিশেষ বাহিনী গড়ে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হেনস্থা করার জন্য। তারা কি বাহিনী জানেন? বট বাহিনী। স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। তা বাস্তবায়ন হবে, এবং তা বাস্তবায়ন হলে এদেশের ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক আপামর জনতা সবার দাবি ফুটে উঠবে এবং সবার দাবি বাস্তবায়ন হবে। আপনারা কোনোভাবেই মনে করবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতে বিগত ১৫.৫ বছরে ফ্যাসিস্ট ছাত্রলীগ যেভাবে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ধ্বংস করে হলগুলোতে ত্রাসের রাজত্ব করেছিল, গেস্ট রুম কালচার করে মিছিল মিটিংয়ে জোর করে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ট্রমার সৃষ্টি করেছিল, নাবিশ্বাস উঠেছিল, তাদের ন্যায় আচরণ করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে তার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রতিটি ক্যাম্পাস বিনির্মাণের সামনের থেকে নেতৃত্ব দেবে। উপস্থিত সুধীবিন্দু, প্রিয় সাধারণ শিক্ষার্থীরা, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, বর্তমান একটি কথা আমাদের খুবই ব্যথিত করে। আমরা ভালো কাজ করলে আপনারা মনে করেন আমরা অভিনয় করি, আর খারাপ কাজ করলে তো কোনো কথাই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তিরা একটি বিশেষ বাহিনী গড়ে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হেনস্থা করার জন্য। তারা কি বাহিনী জানেন? বট বাহিনী। এদেশের মুক্ত বুদ্ধির চর্চা হোক, এদেশের একজন সাধারণ শিক্ষার্থী দেশের কথা বলুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কথা বলুক, আর একটি কবিতা লিখুক, বা তার যা মনে আসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি নয় এমন কথা বলুক। ওই বট বাহিনী, ওই ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি তাদের বট বাহিনী লেলিয়ে দিয়ে এদেশের মেধাভিত্তিক বুদ্ধিভিত্তিক চর্চাকে ব্যাহত করে। আমি সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের সময় দেবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালকে কি করব আপনি আমি কেউ জানি না। আপনি আমি কেউ ফেরেশতা না যে ভবিষ্যৎ বলে দিতে পারি। আমাদের সময় দিতে হবে। কালকে আমরা কি করছি আর কি করছি না সেই পর্যন্ত যাওয়ার সময় দিতে হবে। এবং ৭১ সালের সেই পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তির মধ্যে কিসের যেন এক মেলবন্ধন কাজ করছে। তারা বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী নয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক শাসন চালু হোক, বাংলাদেশের সকল মতের সকল পথের মানুষ হাতে হাত কাঁধে কাঁধ রেখে বাংলাদেশকে বিশ্বের দরবারে সুপরিচিত করুক। ওই ৭১-এর পরাজিত শক্তি আর ২৪-এর পরাজিত শক্তি চায় না। তাই বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এবং বাংলাদেশের বিভিন্ন শহর, বিভিন্ন জেলা, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে একটি মব কালচারের সৃষ্টি করে ২৪-এর কিছু পরাজিত শক্তি এবং ৭১-এর সেই পরাজিত শক্তির এক সূত্রে হাতে হাত কাঁধে কাঁধ রেখে
বাংলাদেশকে আর একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।